আয়নার অন্তর্লুকানো জাদু। এক ছিল এক রাজ্য, নীল রাজার রাজ্য। সে রাজ্যে বাস করত এক সাহসিনী কন্যা, যার নাম ছিল আরিয়া। তার চোখ দুটো সবুজ পান্নার মতো চকচকে, আর তার লালচে চুলগুলো পড়ন্ত সূর্যের আলোয় আগুনের মতো দীপ্তি ছড়াত। এক সন্ধ্যায় রাজপ্রাসাদের পুরনো কক্ষের এক কোণে সে খুঁজে পেল একটি পুরনো আয়না। তবে সেটা সাধারণ আয়না ছিল না। যখন আরিয়া তার হাত বাড়িয়ে আয়নার উপর স্পর্শ করল, তখনই হঠাৎ একটি আলোর ঝলক দেখা দিল, আর আয়নার ভিতরে দেখা গেল তারই আরেকটি প্রতিচ্ছবি, কিন্তু চোখ দুটো ছিল ঘোলাটে এবং মুখে ছিল একটা রহস্যময় হাসি। আমি কে? প্রতিচ্ছবিটা বলল। আরিয়া অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই আয়নাটা আসলে একটি জাদুকরি দরজা। তার দাদিমা একদিন বলেছিলেন, রাজপ্রাসাদের কোথাও এমন এক আয়না আছে, যা তোমার সত্যিকারের ভয় বা গোপন ইচ্ছেগুলোকে প্রকাশ করে। কিন্তু এই আয়নাটা আরও গভীর রহস্য লুকিয়ে রেখেছে। রাত নামতেই আয়নার মধ্যে থেকে বের হতে লাগল এক রূপালী আলো, আর সেই আলোর পথ ধরে আরিয়া পৌঁছে গেল এক অন্য জগতে, যেখানকার গাছেরা কথা বলে, নদী গান গায়, আর পাহাড়ের ভেতর লুকিয়ে আছে প্রাচীন এক ভবিষ্যদ্বাণী। সেই ভবিষ্যদ্বাণীতে লেখা ছিল, এক সাহসিনীই পারবে এই আয়নার গোপন রহস্য ভেদ করতে, যদি তার হৃদয়ে থাকে নির্মল সত্য আর অন্যের জন্য ভালোবাসা। কিন্তু সবটা এত সহজ ছিল না। সেই জগতে ছিল এক পিশাচিনী, যে চেয়েছিল এই আয়নার শক্তিকে নিজের করে নিতে। শুরু হলো এক বুদ্ধির খেলা, এক দারুণ যাত্রা, যেখানে আরিয়ার বন্ধুরা তাকে সাহায্য করল। রৌদ্রা নামে এক আকাশী ডানাওয়ালা পরী, আর গম্ভীর কিন্তু দয়ালু এক খোকেশিয়াল, যে থাকত জঙ্গলের পাশে। শেষ পর্যন্ত আরিয়া নিজের সাহস, দয়া আর সত্যভক্তি দিয়ে পিশাচিনীকে পরাজিত করল, আর আয়নার আসল শক্তিকে উদ্ধার করল, যে শক্তি ছিল যেকোনো ভীতিকে ভালোবাসায় রূপান্তর করার। আর সেই আয়নাটা আজও রাজপ্রাসাদের কোণে আছে, কিন্তু এখন সেটি আর একা একা কথা বলে না। এখন তা শুধু সেই সাহসিনীকে মনে রাখে, যার নাম আরিয়া।